হয়েছে দম করতে হবে না। আমি জানি ওটা কার হাত। জন্টু মিয়া সারা এই পুরা গ্রামে কারো সাহস নাই যে রেশমির চোখ চাপে ধরবে। আমিও জানতাম যে আমি তোমার টাচ করার সাথে সাথে তুমি বুঝে ফেলবা। তোর জন্য একটা খুশির খবর আছে। কি কি? আমাদের বাড়িতে আমরা নতুন দালান তুলবো। এত টাকা করে পাইলে? সবকিছু আল্লাহর রহমত। এখন খালি তুমি বউ হওয়ার প্রস্তুতি গ্রহণ করো। মামা মামি বিয়ে করুক বা না করুক, আমি সিদ্ধান্ত ফাইনাল নিয়ে ফেলেছি, আমি তোমাকে বিয়ে করবই করব। শোনো, খুব তাড়াতাড়ি আমাদের বিয়ের সামনে বাজলো বুঝলে। আমাদের স্বপ্ন যে এত তাড়াতাড়ি বাস্তবে পরিণত হবি সেটা কি বুঝতে পারিস? ভালোবাসা খাঁটি হইলে আল্লাহ মিলনের ব্যবস্থা করে দেয়। এটা তুমি খুব ফাইন একটা কথা বলিছো। এইরকম সাধারণ একটা গাভী কি এত দামে বিক্রি করা যায়? এইবার আমার একটা দাবি পূরণ করা লাগবে। কি দাবি কও? আজকের পরের দিন তোমরা কেউ চুরি করতে পারবে না। সৎভাবে দুবেলা খাইতে পারলে খাবো, নাহলে দরকার। তুমি এখন থেকে যেটা কবা সেটাই হবে। তুমি চিন্তা করে দেখো, সৎ পথে কেউ যদি রোজগার করতে পারে তাহলে পরে কিসের জন্য সে অসৎ পথে রোজগার করতে যাবে কও? সত্যি করছো? একদম বুকে হাত দিয়ে করছি। সত্যি সত্যি সত্যি, 100তে 100 সত্যি, কোনো মিথ্যে নেই। রেশমি, রেশমি, রেশমি। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। দাদা রেশমি বাড়িতে নাই? আছে, কিন্তু আজকে তো তোমরা রেশমির সাথে দেখা করতে পারবে না। দেখা করতে পারবো না কেন চাচা? কারণ তো আছে, তা বলা যাবে না। কি কারণ চাচা? আমাদের কি বলা যাবে না? এত কথা দরকার নাই, আমি যেটা করলাম সেটাই করবি। আজ তোদের সাথে রেশমি দেখা হবে না। সরি চাচা, আমরা আপনার কথা রাখতে পারতেছি না। চাচা, আমাগো ধারণা আপনি রেশমিরে নিয়ে কোনো গোপন ষড়যন্ত্র করতেছেন। রেশমি বান্ধবী হিসাবে আমাগো উচিত আপনার ষড়যন্ত্র সফল হইতে না দেওয়া। আমরা তাই এক্ষুনি রেশমির সাথে দেখা করতে চাই। আমার হুমকি দিচ্ছিস? ওই আমার ইচ্ছার বিরুদ্ধে তোরা রেশমির সাথে দেখা করতে চাস? আপনি এত উত্তেজিত হইতেছেন কেন চাচা? কারণটাকে কইয়ে দিলেই তো হয়ে যায়, তাইলে তো আর এত জেরাজিদি লাগে না। আসল কারণ কওয়া যাবে না। এখন তোরা যার যার বাড়িতে যা, যা, যাও যাও। ভাইজানের কথাই তো ঠিক, গাবি তো সত্যি সত্যি টাকা পাচ্ছে। হ্যাঁ, তাই তো দেখতেছি। জীবনে প্রথম দেখলাম গাবিতে টাকা পারি। আরে আমিও তো তাই দেখতেছি। এটারে তো গাবি না বইলা টাকশাল বলা ভালো। যে কোনো ভাবেই হোক এই গাবিটা কিনে নেওয়া যায় না? তালি পরে আমরা অল্প কিছুদিনে আরো বড় লোক হতে পারতাম, আর তুমিও এমপি ইলেকশনটা করতে পারতে। আরে এরকম এখন লক্ষ্মী গাবি কি রশিদ ভাইজান বেচতে রাজি হবে? আরে এ নিয়ে তো ব্যাপারীর সাথে ভাইজানের গন্ডগোল। তবু চেষ্টা করতে দোষ কি? আর তুমি না তখন কলে গরু বেচতে যদি রাজি না হয়, তুমি তা গরু চুরির কাছে ঢুকাই দিবা। আরে আগে সকাল হতে দাও, তারপর দেখা যাবে কি হবে।